শহীদ হয়েছে, নিহত হয়েছে, অথবা সে বিজয়ী হয়েছে, যেভাবে হোক না কেন, দুইটা সেক্টর একটা সেক্টর, তাহলে আমি কি করবো? অচিরেই তাকে আমি মহা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা সূরা নিসার ৭৮। মহা পুরস্কার কি? মহা পুরস্কার হচ্ছে দুনিয়া ও আখিরাতে তার কল্যাণ কামিয়াবি। আখিরাতে জান্নাতুল ফেরদাউস, আর দুনিয়াতে তাকে সর্বোচ্চ সম্মানে আসে। আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। অন্যত্র কোরআনে কারিমের সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তোমরা তাদের মৃত বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তোমরা কি করো না? তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত রয়েছে, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। এই ঘোষণা কার? আমরা তো বলছি মরে গেছে, আসলে সে মরে না, এটা আল্লাহর ঘোষণা। বলছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। অন্যত্র বলছেন, যারা আল্লাহর পথে শহীদ, আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, কেউ না তাদের জীবিকা, তাদের রিজিক আমি তারপরেও দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত এই শহীদদের ব্যাপারে বলা হয়েছে। যেমনিভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। খিলাফত 30 বছর। আমরা সকলেই জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পূর্বে সকলকে বলছে খিলাফতের দায়িত্ব 30 বছর থাকবে। আমার পরে আমার খলিফারা মনোনীত হবেন, 30 বছর অতিক্রম করবে, তারপরে অন্যভাবে রাষ্ট্র পরিচালনা হবে। ঠিক তেমনি ইতিহাস থেকে আমরা দেখতে পাই 30 বছর খিলাফত ছিল, তারপর রাষ্ট্রতন্ত্র কায়েম হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলেই তাকে মনোনীত করলেন, খেলাফতের দায়িত্ব দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিন 2টা রাত অতিক্রম করেছেন, তার দেহটা এই মাটির উপরে রয়েছেন। ইন্তেকাল হওয়ার পর, ওফাত হওয়ার পরে তারপর তাকে দাফন দেওয়া হয় নাই। আগে মনোনীত করা হবে কে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, তারপরে আপনি খেলাফত খলিফা, আপনি ক্ষমতাসীন ব্যক্তি হবেন, এটা যেমন তেমন কথা না, যেন তেন কথা না, কঠিন দায়িত্ব। আর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক আপনার কি করে নাই, দাফন করে যতক্ষণ না খলিফা মনোনীত করতেছেন। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, ইসলামের খলিফার জন্য, খেলাফতের জন্য, রাষ্ট্রের পরিচালনার জন্য এই খেলাফত খুবই দায়িত্ব বহন করে। এজন্য তার দেহ মোবারক 2টা দিন 2টা রাত্র পড়ে রয়েছে। আল্লাহু আকবার। অতঃপর সকলেই মনোনীত করলেন একে একে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন প্রথমে, এরপরে একে একে সকলেই প্রস্তাব দিলেন যে না, খলিফার দায়িত্ব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে কেউ উত্তম হতে পারে না। ওই যে হিজরতের কাহিনী, ওই একটা রাত্রের কাহিনী, সকল সাহাবীদের আমল, সকল উম্মতের আমল একটা পাল্লায় দেওয়া হলে তার একটা রাত্রের আমল, যেই রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত করেছিল, একটা রাত্রের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করা হলো, খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখা গেল যে 2 বছর কিছু বেশি এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 2 বছর। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তাব দিয়ে গেলেন যে তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিও, মনোনীত করে নিও, কেননা তার ভিতরে যে গুণ রয়েছে তা অন্য কারো ভিতরে সেই গুণ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আমি খাতামুন নবিয়্যিন, আমি সিলগালা করে দিয়েছে আমাকে, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু যদি নবী হতো আমার পরে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেত। কেননা ওমরের ভিতরে সেই গুণ বৈশিষ্ট্য, একটা নবী হওয়ার জন্য, একজন নবী মনোনীত করার জন্য, রিসালাত দেওয়ার জন্য যা কিছু বৈশিষ্ট্য তাৎপর্য খচিত মণ্ডিত রয়েছে তা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে রয়েছে।
সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোন নবী আসবে না, যদি নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাকে এবং হাতকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আমরা অনেক বিষয় জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে, তার সম্মতিতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তাব দিলেন, সে প্রস্তাবের সম্মতিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাক্রমে তিনটা আমার জানা মতে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা আমি বলেছি, যদিও আমার সময় আসতে বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, এইভাবে হুজুর এইভাবে করলে কেমন হয়, হুজুর এইভাবে করলে ভালো হয় কিনা, এরকম প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে একেবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত ওহী নাযিল না হলে সে কোনো সিদ্ধান্তে উপনীত হতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব দেন, আল্লাহ তাআলা সেই প্রস্তাবকে একমাত্র ঘোষণা করেন, সম্মতি দিয়ে ওইভাবেই আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবের মাধ্যমে দ্বিতীয় খলিফা হলেন। খলিফার দায়িত্ব তিনি পালন করলেন 10 বছর, কিছুটা কম বেশি 10 বছর খেলাফতের দায়িত্ব। সোনালী যুগ বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় অর্ধজাহান তিনি খেজুর গাছে, খেজুর পাতার নিচে বসে, ছোট্ট কুটিরে বসে অর্ধজাহান বাদশাহী করেছে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী অসংখ্য শুনেছি, শুনবো আবার ইনশাআল্লাহ। এরপরে তিনি শাহাদাত বরণ করলেন। আবার একে একে প্রস্তাব দিলেন গণতন্ত্র, অর্থাৎ খলিফা। গণতন্ত্র বলতে খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবেন, ভোটাধিকারের মাধ্যমে, যে কার ভিতরে সেই খলিফার গুণ রয়েছে, কে রাষ্ট্রের খলিফা নিযুক্ত হবে, সকলে একে একে